আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে স্মারকলিপি পেশ করেছি, কিন্তু কিছু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সেই হিসাবে আমরা জানি আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো জিনিস কখনো কোনো দাবি আদায় হয় না। তারই অংশ হিসাবে গতকালকা 12ই অক্টোবর প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী এসে হাজির হয়েছে। আমরা চেয়েছিলাম হয়তো আমাদের মাননীয় সরকার, বর্তমান যে সরকার আছে, সরকার প্রধান উনিও একজন শিক্ষক, হয়তো শিক্ষকের দাবি দেওয়া উনি এমনিতে মেনে নেবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে আমরা যা দেখলাম সেখানে তো আমাদের কোনো কথা বলার সুযোগই দেওয়াই নাই। প্রয়োজনে উপর্যুপুরি শিক্ষকদের উপরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রঙিন পানি ইত্যাদি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শিক্ষকরা কি এগুলা কখনো ডিজার্ভ করে? কখনো না। শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তারা জানে তারা এমন এক পরিস্থিতিতে তাদের চলে আসছে যে তারা এখানে না যেয়া তার কোনো সময় ছিল না। কারণ আমাদের দাবি ছিল কমপক্ষে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এবং আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে আমরা যা শুনেছিলাম, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা আমাদের মেডিকেল বাবদ দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের 500 টাকা বাড়ি ভাড়া এবং শিক্ষকদের যে মেডিকেল অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিক হিসাবে আমাদের শিক্ষক জনতা শান্তিপ্রিয়ভাবে প্রেস ক্লাবে অবস্থান করেছিল। কিন্তু বাদ ইতিহাস আপনারা সবাই জেনেছে, উপর্যুপুরি আক্রমণের দ্বারা আমাদের বহু শিক্ষক কর্মচারী এবং আমাদের ভাইয়েরা ওখানে আহত হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা দেশে ঘোষণা করা হয়েছে আজকে আমাদের কর্মদিবস, মানে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসাবে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক কর্মচারী ছাত্র শিক্ষক সহ সবাই আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি, যাতে আমাদের দাবি দেওয়া উচিত হয় আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই আন্দোলন সংগ্রাম যখন হয়, আন্দোলন সংগ্রাম থাকে মাঠে, আর একটা গ্রুপ থাকে হলো টেবিলে। আমি জানি, আমি মনে করি, আমি একজন সচেতন ব্যক্তি হিসাবে আন্দোলন না হইলেও আলোচনার মাধ্যমে আমাদের এই দাবি দেওয়া আমাদের মেনে নেবেন এই প্রত্যাশা রাখছি। আর আমাদের শিক্ষক কর্মচারী ভাইদের বলছি, আমরা ভায়োলেন্স করব না, আমরা ভায়োলেন্স দেখাবো না, এবং ভায়োলেন্স কেউ করতে চাইলে আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে ম্যানেজ করতে পারবো। এরপরও স্বার্থান্বেষী মহল যদি আমাদের সাথে ভায়োলেন্সে লিপ্ত হয়, তাহলে আমরা তাদেরকে ছাড় দেব। আমরা জানি 1952 সাল, 1971 সাল, 1990 সাল, সর্বশেষ 2024-এর ফ্যাসিবাদ যে নির্বাচন সরকার ছিল, তাদেরকে আমরা উৎখাত করেছি। ইনশাল্লাহ আমি মনে করি, আমি একজন শিক্ষকের হাজারো ছাত্রীর শিক্ষক, আমি মনে করি আমার এই দাবি দেওয়ার সাথে আমাদের শিক্ষকের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারাও একত্রতা পোষণ করবে এবং সবাইকে নিয়ে ইনশাল্লাহ দুর্বার গতিতে আমাদের এই দাবি দেওয়া আদায় করার জন্য সর্বশক্তি নিয়োগ করে সর্বশেষ চেষ্টা করব। এবং সর্বশেষ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যার কাছে বিনীত আহ্বান রাখবো, আর কোনো রক্ত যেন না ঝরে। অচিরেই আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে আবার ফেরত পাঠান এবং কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা রাজনীতি করবেন না। কারণ বাংলার ছাত্ররা যদি একবার খেপে যায় তাহলে কিন্তু তার কোনো রক্ষা নেই, এটা আমরা জানি বিগত অভিজ্ঞতা থেকে। কাজেই আমরা বিনয়ের সাথে বলতেছি, যথোপযুক্ত সম্মানের সাথে বলতেছি, আপনারা আমাদের নিয়ে আর চিনি মেনে ফেলেন না, আমাদের দাবি দেওয়া থেকে মেনে নেবেন এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ ফারহাদ হোসেন। হ্যাঁ, বলো।